ত্রিশোর্ধ্ব এক নারীর প্রেমে পড়ে সুদূর চীন থেকে ছুটে এসেছেন এক চীনা নাগরিক। ইদানিং এমন খবর প্রায়ই শোনা গেলেও এবারের ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ যে তনরা খাতুনের প্রেমে পড়ে ছুটে এসেছেন চীনা যুবক, সেই নারীর রয়েছে স্বামী এবং সন্তান। তারপরও যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের এই যুবতী চীনা নাগরিকের সঙ্গেই ঘর বাঁধতে যাচ্ছেন। যশোর প্রতিনিধি তরিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সে জানতো যে আমার হাজবেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক নাই, প্রেমের অফারটা সেই আমাকে আগে দিয়েছিল।在你们国家生活一段时间，然后回中国生活， ছোটবেলা থেকেই তো বাংলাদেশি মানুষ দেখে আসছি।带着我的妻子回中国生活。যদি আমাকে পছন্দ করতে হয় সেক্ষেত্রে তুমি তাকে ডিভোর্স দিতে পারো। বাইরের দেশের মানুষ, আমি জানি না সে এখনো মানবে কিনা। তাকে দেখে আমার পছন্দ হয়েছে।去打卡申请就可以出。বাচ্চা আছে, বাচ্চার কোনো খোঁজ খবরও নেয় না। সে আমাকে পেয়েও যথেষ্ট খুশি, আমিও খুশি। ডিভোর্স হয়ে গেছে ইতিমধ্যে। আমার একটাই ছেলে, সে বাইরের থেকে হতে পারে একটু শুকনা বা অন্যরকম। আমি আমার স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাব। আশা করা যায় সে আমাকে ভবিষ্যতে অনেক ভালো রাখবে। দুলাভাই হিসেবে অনেক ভালো লাগছে। এই আর কি, ছোটবেলা থেকেই তো বাংলাদেশি মানুষ দেখে আসছি, এই তাকেই আমি প্রথম দেখলাম, বাইরের দেশের মানুষ। তাকে দেখে আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আমাদের ভিতরে প্রেমের অফারটা সেই আমাকে আগে দিয়েছিল যে আমরা হচ্ছে কিছুদিন পরিচয় হওয়ার পরে আমরা বিবাহ করতে পারি। আমাদের পরিচয় দীর্ঘ 8 মাসের। আর হচ্ছে সেখানে সে তার ভাষাতেই কথা বলতো, আমি আমার ভাষাতেই কথা বলতাম। গুগল ট্রান্সলেটের মাধ্যমে ব্যবহার করতাম, আর সে সরাসরি সেখানে লিখলে সে তার ভাষাতে অটোমেটিকলি হয়ে যেত ট্রান্সলেটের মাধ্যমে। এভাবে আমরা অনেক দিন যাবত কথা বলতে বলতে গত 2 মাস আগে একবার আসার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন একটা সমস্যার কারণে সে আসতে পারিনি। তাই হচ্ছে সে গত জুনের 18 তারিখে সেখান থেকে চায়না থেকেও গাড়িতে উঠছে, না বিমানে উঠছে। তারপরে হচ্ছে রাতে ঢাকায় নেমছে। তারপরে হচ্ছে পরের দিন সকালে 10:30টার ফ্লাইটে সে যশোর আসছে। আমরা তাকে রিসিভ করতে গিয়েছিলাম, তাকে রিসিভ করে এনে হোটেলে রাখছিলাম। তারপরে সন্ধ্যায় আমাদের বিবাহ হয়। তারপর থেকে সে 2 দিন হোটেলেই ছিল। 3 দিনের দিন আমরা হচ্ছে তাকে বাসায় নিয়ে আসছি বিবাহর কাগজপত্র পেয়ে যাওয়ার পরে। তারপর থেকে এখনো বাসায় আছে। আমরা মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরতে যাচ্ছি, এভাবেই দিন কাটছে। আর সে আমাদের বাংলা খাবারই খাচ্ছে। সে হচ্ছে সব কিছু জেনে শুনেই আসছে। তার বাসা থেকেও আমাকে আগে কথা বলাই দিছিল আসার আগে। তার বাবা মা ফ্যামিলি সবাই জানে, আমার ফ্যামিলিতেও সবাই জানে। সবাই সম্মতি হয়ে আমাদের বিবাহ হয়েছে। আর সে হচ্ছে আগে কোনো ধর্মের ছিল না। এখন আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে সে বলতো সে মুসলিম হতে চাই। আর আসার পরেই তাকে আগে মুসলিম করানো হয়েছে, তারপরে আমাদের বিবাহর কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এফিডেভিট করা হয়েছে। সেও যথেষ্ট ভালো, সে ভালো মনের মানুষ। সে আমাকে সবকিছুতে এখন সাপোর্ট করতেছে, ছোটখাটো কাজেও সে আমাকে হেল্প করতেছে। আর তার মানসিকতা যথেষ্ট ভালো এবং উন্নত। সে বাইরের থেকে হতে পারে একটু শুকনা বা অন্যরকম, কিন্তু সে সত্যি অনেক মানুষ হিসেবে অনেক ভালো। বাংলাদেশে এসে যথেষ্ট খুশি আছে। সে আমাকে পেয়েও যথেষ্ট খুশি, আমিও খুশি। আর এরপরে হচ্ছে আমরা যখন চায়নাতে চলে যাব, তারপরও সে মুসলিম ধর্মই পালন করবে। আমি উপজেলা তথ্য কেন্দ্র অফিসে জব করতাম, এখনো করি। আমি সম্ভবত রিসেন্টলি কিছুদিনের ভিতরে ছেড়ে দেব। তারপরে আমি হচ্ছে তার সাথে চলে যাব, এই আর কি। আশা করা যায় সে আমাকে ভবিষ্যতে অনেক ভালো রাখবে। মানে এভাবে আর কি দিন চলছে, কোনো সমস্যা হচ্ছে না। তখন পরিচয় ছিল এমনি ফ্রেন্ডলি একটা পরিচয় ছিল, যে সে জানতো যে আমার হাজবেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক নাই। তারপরে হচ্ছে সে আমাকে বললো যদি আমাকে পছন্দ করতে হয় সেক্ষেত্রে তুমি তাকে ডিভোর্স দিতে পারো। তারপরে হচ্ছে আমরা বিয়ের কথা আগাতে পারি, তারপরে হচ্ছে অন্যদিকে যেতে পারি। সিদ্ধান্ত নেওয়া হলো। আর আমার সে আগের স্বামীকেও বলেছিলাম, তো সে কোনো রেসপন্স নাই, কোনো গুরুত্ব নাই। বাচ্চা আছে, বাচ্চার কোনো খোঁজখবরও নেয় না। সেই ক্ষেত্রে পরে এক পর্যায়ে হচ্ছে মানে সিদ্ধান্ত নিলাম, নিয়ে তাকে ডিভোর্স দিলাম, দিয়ে তাকে হচ্ছে কাগজ পাঠালাম। সে সেটা পেয়েছে। আমি জানি না সে এখনো মানবে কিনা, সেটা আমার মানে দেখার প্রশ্নই আসছে না। ডিভোর্স হয়েছে তারপরে থেকে এই পর্যন্ত আমার মনে হয় না সে এখনো পর্যন্ত 10 থেকে 15 দিন আমাকে ফোন করেছে। ডিভোর্স হয়ে গেছে ইতিমধ্যে 7 মাস হয়ে গেল। সে কোনো খোঁজখবর আমাদের তেমন একটা নেয় না। আমাদের একটাই ছেলে, এই প্রায় 3 বছর বয়স। সে সবই জানতো। সে আমাকে হচ্ছে বলেছে সে বিয়ের পরেও সেখান থেকে আমার বাচ্চার জন্য খরচ পাঠাবে।我在中国北京做智能锁销售与维修工作。আমি চীনের বেইজিংয়ে স্মার্ট লক বিক্রি ও মেরামতের কাজ করি।不会的，我在北京工作，你说的那些我不会做的。我过来是和我的妻子见面，然后谈恋爱，然后在你们国家生活一段时间，然后回中国生活。আমি এখানে এসেছি আমার স্ত্রীর সাথে দেখা করতে, প্রেম করতে এবং কিছুদিন আপনার দেশে থাকতে, তারপর চীন ফিরে যেতে।我打算在你们国家生活一小段时间，然后带着我的妻子回中国生活。আপনার দেশে কিছুদিন থাকার পর
আমি আমার স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাব।会给我的妻子办理扣一签证，也就是夫妻的团聚签，去打卡申请就可以出境了。 আমরা আমার স্ত্রীর জন্য কিউ1 ভিসা দম্পতি পুনর্মিলন ভিসা প্রক্রিয়া করছি। ডকুমেন্ট সম্পূর্ণ হলে আমরা চীন থেকে বের হওয়ার জন্য পাসপোর্টে স্টাম্প নিতে যাব। আমি ইসলাম গ্রহণ করেছি। আমি এখন ইসলাম ধর্ম পালন করি। আমি এখন একজন মুসলমান।不会有问题。我父母很尊重我的想法，他同意我加入穆斯林，他也知道穆斯林。 কোনো সমস্যা হবে না। আমার গ্রহণে সম্মতি দিয়েছেন এবং মুসলমানদের নিষেধাজ্ঞাগুলো সম্পর্কেও তিনি জানেন। তিনি আমার পছন্দকে পুরোপুরি সম্মান করেন।也非常感谢你们到来，你们辛苦了。我在中国北京做智能锁销售与维修工作。 আমি চীনের বেইজিংয়ে স্মার্ট লক বিক্রি ও মেরামতের কাজ করি।不会的，我在北京工作，你说那些我不会做的。我过来是和我的妻子见面，然后谈恋爱，然后在你们国家生活一段时间，然后回中国生活。 আমি এখানে এসেছি আমার স্ত্রীর সাথে দেখা করতে, প্রেম করতে এবং কিছুদিন আপনার দেশে থাকতে, তারপর চীন ফিরে যেতে।我打算在你们国家生活一小段时间，然后带着我的妻子回中国生活。 আপনার দেশে কিছুদিন থাকার পর আমি আমার স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাব।会给我的妻子办理扣一签证，也就是去打卡申请就可以出境了。 আমরা আমার স্ত্রীর জন্য কিউ1 ভিসা দম্পতি পুনর্মিলন ভিসা প্রক্রিয়া করছি। ডকুমেন্ট সম্পূর্ণ হলে আমরা চীন থেকে বের হওয়ার জন্য পাসপোর্টে স্টাম্প নিতে যাব। আমি ইসলাম গ্রহণ করেছি। আমি এখন ইসলাম আমি এখন একজন মুসলমান।不会有问题。我父母很尊重我的想法，他同意我加入穆斯林，他也知道穆斯林。 কোনো সমস্যা হবে না। আমার বাবা এক মা আমার সিদ্ধান্ত সম্পর্কেও তিনি জানেন। তিনি আমার পছন্দকে পুরোপুরি সম্মান করেন।也非常感谢你们到来，你们辛苦了。 দুলাভাই হিসেবে অনেক ভালো লাগছে। তিনি মানসিক স্বাস্থ্য অনেক ভালো এবং তিনি আমাদের সবসময় মানে ভালো রাখেন এবং তিনি আমাদের খরচপাতিও দেয় মাঝে মাঝে এবং তিনি আমাদের প্রতিনিয়ত কোনো অনেক কিছুই এনে খাওয়াচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশি, সে আমাদের ভিন্ন দেশি, আমাদের সহধর্মী হিসাবে আমাদের সাথে আমাদের ছোট বোন আমাদের মহল্লার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার মন মানসিকতা, তার চাল চলন, তার অ্যাটিটিউড খুবই ভালো লাগছে এবং আমরা সামাজিকভাবে চাই যে সে এই সংসার জীবনে, দাম্পত্য জীবনে সে সুখী হোক এবং মিলেমিশে থাকুক এবং আমরা সবাই তাকে স্নেহ এবং শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে বরণ করে নিয়েছি।